নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকে এই ভিডিওটা বানাতে চলেছি, যারা জব সুইচ করার চিন্তা করছো, তো তোমরা এটাকে কিভাবে করবে বা তোমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে, তো সে নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে, তোমরা জব সুইচ করতে চাইছো, মাথায় রাখতে হবে তোমরা যাতে সেম ডোমেনে জব সুইচ করো। জাস্ট অন্য একটা ট্রেন্ডিং ডোমেন আছে সেখানে গেলে পয়সা বেশি হবে, এইসব যাতে মাথায় না থাকে, ঠিক আছে? যাতে প্রপার স্কিল সেট নিয়ে নিজের ডোমেনেই করো, তাতে কি হবে, কনফিডেন্সটাও পাবে। আর মানে প্রজেক্ট শেষ হয়ে গেলে অন্য প্রজেক্ট পেতেও তোমাদের সুবিধা হবে ডিউ টু ক্লায়েন্ট ইন্টারভিউ। আর আরেকটা হলো, আমার মতে যে কোনো কোম্পানিতে থাকার বেস্ট টাইম হলো অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি, ম্যাক্স টু ম্যাক্স 2 years। তাতে কি হবে, আমি যতদূর দেখেছি আমার এক্সপিরিয়েন্সে 3 to 12 years হলো বেস্ট টাইম, যতটা পারো জব সুইচ মারা যায় এই টাইমে। তার কারণ হচ্ছে, এই টাইমে যত রকম টেকনিক্যাল রোলস তোমরা গ্র্যাব করতে পারবে, আর এই টাইমে টেকনিক্যাল রোলসের পজিশনসও বেশি থাকে। তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো জব সুইচ করার সময় তোমাদের কী কী মাথায় রাখতে হবে বা কোন সময়টা চেষ্টা করলে বেস্ট হয়। আমার এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, বেস্ট টাইম হচ্ছে ফ্রম জ্যান টু, বা বলতে পারো ডিসেম্বর টু ফেব। তার কারণ হচ্ছে এই টাইমে নতুন প্রজেক্ট আসে, পুরনো প্রজেক্ট শেষ হয়, রিনিউয়ালস হয়, অনেক কিছু হয়। তো এই টাইমটায় কোম্পানিটা হায়ার করে রেখে দেয় ফর প্রজেক্ট ডিপ্লয়মেন্ট। আর আরেকটা হলো, যখন তোমরা জব সুইচ করবে, এইচআরকে জিজ্ঞেস করতে ভুলবে না যে এটা প্রজেক্টের জন্য না বেঞ্চের জন্য, কারণ কি এগুলো খুব ইম্পর্টেন্ট তথ্য আমি মনে করি। আর আরেকটা জিনিস হলো, দেখবে রিস্ক টু রিওয়ার্ড কত হচ্ছে। যে তুমি যখন ছাড়ছো, দেখতে হবে তুমি যে হাইকটা পাচ্ছ যাতে সেটা বেশিরভাগই তোমাদের ইন হ্যান্ডে হয়, ভেরিয়েবল যাতে বেশি না হয়। সো দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি যারা বিলো 5 yearsের মধ্যে আছে, কারণ কি তারপরে ভেরিয়েবলটাই বেশি হতে থাকে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো। আরও যদি তোমাদের কিছু জানার থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো আজকে ভিডিওটি এত অবধি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কর্পোরেট গাইডেন্স বাই সাগ্নিক ঘোষ। ধন্যবাদ।